আজকের রেসিপি নরম পাকের নলেন গুড়ের মাখা সন্দেশ। শীতকাল মানেই নলেন গুড়টা একটু বেশিই পাওয়া যায়। সেই নলেন গুড় দিয়ে আজকে তোমাদের সামনে দোকানের মতো করে দেখানো হবে মাখা সন্দেশ। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে করে দেখানো হবে ছানা দিয়ে নলেন গুড়ে মাখা সন্দেশ, যার জন্য আমাদের লাগছে অবশ্যই ছানা। এখানে মোটামুটি 200 গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি। ছানা এই মাখা সন্দেশটা যেহেতু কড়াই করব, তাই আমরা কড়াইয়ের মধ্যেই ছানাটা একবারে মেখে নেব। আর কী কী লাগছে একটু দেখে নাও। লাগছে নলেন গুড়ে পাটালি, এখানে আমরা পাটালি নিয়েছি, আর নিয়েছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এবার দেখো, আমরা ছানাটা ভালো করে দলে নিচ্ছি, মানে ভালো করে মেখে নিচ্ছি, একদম স্মুথ করে নিতে হবে। একটু ফ্লাফি ভাব যতক্ষণ না আসে ততক্ষণ আমরা এটা মেখে যাব। ছানার মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা কতটা স্মুথ হয়ে গেছে এবং কতটা ফ্লাফি ভাব এসে গেছে। তারপরেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ, তার সাথে দিচ্ছি খেজুর গুড়ে পাটালি। এখানে তোমরা চাইলে কিন্তু গুড়টা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ, দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এই মাখা সন্দেশের মধ্যে এখন মাখছো যখন, তখন কিন্তু তোমরা ঘিও অ্যাড করতে পারো, আমরা কিন্তু করছি না। এবার দেখো, সব কিছু দিয়ে আবার আগের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমাদের মাখা কিন্তু সব কিছু একদম খুব ভালো করে হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্যাসের মধ্যে বসাবো। এবার ছানাটা মাখা হয়ে গেছে, এবার আমরা গ্যাসের উপর বসিয়ে দিলাম। ছানাটা কিন্তু আমরা 10 থেকে 15 মিনিট ধরে সুন্দর করে মেখে নিয়েছি। দেখো, একটু হিট পাওয়াতেই ছানার টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম, হিট পাওয়াতে গুড়টা আস্তে আস্তে গলছে, তার ফলে একটা ক্রিমি ব্যাপার চলে এসছে। দেখতে কিন্তু একদম মনে হচ্ছে ক্রিম রয়েছে কড়াইয়ের মধ্যে। দেখো কি সুন্দর ফুটছে। এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে, তা নাহলে কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা চান্স থেকেছে। দেখো, এখনই একটা সন্দেশের মতো টেক্সচার চলে এসছে, একটা দানা দানা। এইভাবে আমরা প্রায় 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে নেড়ে যাব। রান্নাটা করতে করতে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আমাদের মাখার সন্দেশ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গরম আছে বলে এরকম লিকুইড আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাবে। দেখো, আমরা আগে থেকে তুলে রেখেছিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম হয়ে গেছে। তাই এর থেকে বেশি শুকনো করে নামালে ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব বেশি ড্রাই হয়ে যাবে। তাই এই অবস্থাতেই আমাদের মাখা সন্দেশটা নামিয়ে নিতে হবে। এই আমরা গ্যাস বন্ধ করলাম। তাহলে তোমরা দেখতে পেলে আমরা বাড়িতে কিভাবে এত সুন্দর এবং সহজ পদ্ধতিতে নলেন গুড়ে মাখা সন্দেশ বানালাম। শীতকাল মানেই তো পিঠে পুলি, আর পিঠে পুলি স্টাফিং হিসেবে মাখা সন্দেশটা কিন্তু দুর্দান্তভাবে যায়। তো তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে নাও, এবং এই মাখা সন্দেশের রেসিপিটা কতটা ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবার দেখা হয়ে পড়ে অন্য কোনো নতুন রান্নার সাথে।